তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সিসি 3 পেপারের শেষ মুহূর্তে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি এই প্রশ্নগুলো তোমরা যদি দেখে যাও অবশ্যই উপকৃত হবে এবং এখান থেকে অবশ্যই কমন পাবে। তার আগে যে বিষয়টা তোমাদের আমি বলবো যে তোমাদের যে সিলেবাসে তোমরা সিসি 3 পেপার পরীক্ষা দিতে চলেছ এমডিসি কোর্সে ইতিহাসে অনার্সের ছাত্রছাত্রীরা থার্ড সেমিস্টার, সেটা ডিএসসিসি 3 পেপার হিসাবে পরীক্ষা দিয়েছে ওই একই সিলেবাসে। এবার অনার্সের কোন প্রশ্নগুলো এসেছে সেগুলো তোমাদের দেখার দরকার আছে, তারপরে তোমাদের আমি সাজেশানটা নিয়ে আলোচনা করব। এবং এই সাজেশান আমি আগেও পোস্ট করেছি, তাই যারা তোমরা আগে ভিডিওটা দেখেছো বা ক্লাস দেখেছো তোমাদের এটা স্কিপ করে গেলেও চলবে, এবং যদি চাও যে আরেকবার আমরা দেখে নেব তাহলে দেখে নিতে পারো। 5 নম্বরের যেসব প্রশ্ন এসেছিল দেখো, 5 নম্বরের প্রশ্ন এসেছিল কৌটিল্যের অর্থশাস্ত্রের ওপর একটি সংক্ষিপ্ত টিকা, শক শাসক রুদ্র দমনের শাসনকালে শক সাতবাহন সংঘর্ষ, পরশুমিত্র শঙ্কুর বিদ্রোহ কি ব্রাহ্মণ্য শাসক প্রতিক্রিয়া ছিল, তারপরে প্রাচীন ভারতের সংস্কৃত ভাষার বিবর্তনে পাণিনির গুরুত্ব, তারপরে দেখো গহন মোক্ষম অনুগ্রহ নীতি এবং পল্লব মন্দিরের ওপর টিকা। এগুলো 5 নম্বরের প্রশ্ন হিসাবে অনার্সের ছাত্রছাত্রীদের দেওয়া হয়েছিল। প্রথম কথা যে 5 নম্বরের প্রশ্ন হিসাবে দেওয়া হয়েছিল, এই প্রশ্নগুলো তোমরা আর 5 নম্বরের জন্য কোনোভাবেই তৈরি করবে না, কারণ 5 নম্বরের প্রশ্ন এখান থেকে আর তোমাদের আসবে না। এখান থেকে তোমাদের বড় প্রশ্ন আসতে পারে। কি বড় প্রশ্ন আসতে পারে? কৌটিল্যের ওপর বড় প্রশ্ন আসতে পারে, 10 বা 20 নম্বরে কৌটিল্যের ওপর প্রশ্ন আসতে পারে। শক সাতবাহন সংঘর্ষ এটাও বড় প্রশ্ন হিসেবে আসতে পারে। বিশেষ করে এই দুটো প্রশ্ন তোমরা বড় প্রশ্ন হিসাবে অর্থাৎ 10-20 নম্বরের প্রশ্ন হিসাবে দেখে রাখতে পারো। এবার 20 নম্বরে কি দেওয়া হয়েছিল? সম্রাট অশোকের ভূমিকা, তারপরে মৌর্য ও গুপ্ত শাসন ব্যবস্থার তুলনামূলক আলোচনা, বর্ণ জাতি ব্যবস্থা কি একই ছিল, তারপর গুপ্ত যুগকে সুবর্ণ যুগ আখ্যা দেওয়া কতখানি সঙ্গত, তারপরে ভূমি সত্ত্ব ও ভূমিদানের বিশেষ উল্লেখ সহ গুপ্ত যুগের অর্থনীতির ধরন এবং প্রাচীন ভারতের নারীদের অবস্থান নির্ণয় করো। দেখো এখানে কি সব প্রশ্ন তোমরা বাদ দিয়ে যাবে? অর্থাৎ অনার্সে কি 20 নম্বরের যেসব প্রশ্ন এসেছিল তোমাদের আসতে পারে না? হ্যাঁ আসতে পারে। কোন প্রশ্নগুলো একটু দেখে যাবে, এখানে যেগুলো বলছি ভালো করে তোমরা দেখে নাও। যে মৌর্য ও গুপ্ত শাসন ব্যবস্থার তুলনা এটা দেখবে, এই বর্ণ জাতির যে পার্থক্য বা তুলনা এটা তোমাদের 10-এ আসতে পারে। আর গুপ্ত যুগকে সুবর্ণ যুগ এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমাদের 10-এ আসার সম্ভাবনা অনেক বেশি আছে। এবং প্রাচীন ভারতের নারীদের অবস্থান এটাও তোমাদের কিন্তু 10-এ বা 20-তে আসতে পারে। তাহলে বুঝে গেলে যে অনার্সের পেপার থেকে কোনগুলো করবে কোনগুলো বাদ দেবে। যেগুলো করতে হবে আমি বলে দিলাম, 4টে প্রশ্ন আমি এখানে মোটামুটি দেখে যেতে বলছি। এবং 5 নম্বরের যেগুলো আছে 5 নম্বরে কোনো প্রশ্নই দেখতে হবে না, কেবলমাত্র এই দুটো বড় প্রশ্ন হিসেবে দেখতে হবে। এটা অনার্সের কোয়েশ্চেন পেপার তোমাদের জন্য বিশ্লেষণ করা হয়ে গেল। এবার তোমাদের জন্য সেপারেট যে সাজেশন তৈরি করা হয়েছে সেটা এবার একটু দেখে নাও। এবারে তোমাদের জন্য যে সাজেশন তৈরি করা হয়েছে দেখো, এখানে খুব ভালো করে সাজেশনটা দেখো এবং বোঝার চেষ্টা করো। প্রথম প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ। খুব ভালো করে তৈরি করতে হবে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ, ঠিক আছে? খুব ভালো করে, মোস্ট ইম্পর্টেন্ট, একদম ভিআইপি লেভেলের প্রশ্ন তোমাদের জন্য। আর গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয়েছে কেন? এটা অনার্সে 20 নম্বরে এসেছে, এটা তোমরা 10-এর জন্য তৈরি করবে, এটা প্রথমেই বলেছে। পরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে বড় প্রশ্ন হিসাবে 10-20, কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব বা রাজনৈতিক বা সাংস্কৃতিক কৃতিত্ব আলোচনা করো। এখানে দেখো মৌর্য ও গুপ্ত শাসন ব্যবস্থার তুলনামূলক আলোচনা, এটা অনার্সে এসেছে, এটা তোমরা 10 নম্বরের হিসাবে দেখবে, এটা অতটাও গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আর থাকছে না। তারপরে ভূমিসত্ত্ব ও ভূমিদানের বিশেষ উল্লেখ সহ গুপ্ত যুগের অর্থনীতির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। এটা অনার্সে 20 নম্বরে এসে গিয়েছে, তোমাদের জন্য অত গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এটা থাকছে না। তারপরে দেখো, একজন প্রজাহিতৈষী শাসক হিসাবে সম্রাট অশোকের মূল্যায়ন। অশোকের প্রশ্নটা একটু তোমরা ছোট করে 10 নম্বরের দেখে যাবে। আর বর্ণ জাতি এই যে প্রশ্নটা আছে এটাও তোমরা একটু ছোট করে দেখে যাবে 10 নম্বরের জন্য। তারপরে প্রাচীন ভারতের নারীদের সামাজিক অবস্থান, এটাও তোমরা 10 নম্বরের জন্য ছোট করে দেখে যাবে। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা গৌতমীর পুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো। ভালো করে দেখবে এটা। আর সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতি বা দিগ্বিজয় সম্পর্কে আলোচনা করো, এটাও ভালো করে দেখতে হবে। এবার 5 নম্বরে কি করবে দেখো, 5 নম্বরে
এ দেখো এই প্রশ্নটা অর্থশাস্ত্র, এটা এসে গিয়েছে অনার্সে, এটা করতে হবে না। এখানে যেগুলো করতে হবে আমি বলছি 5 নম্বরের জন্য যেগুলো করতে হবে। 5 নম্বরে যে প্রশ্নগুলো তোমরা করবে ভালো করে বুঝে নাও। প্রাচীন ভারতের দাস ব্যবস্থা সম্পর্কে মেগাস্থেনিসের বক্তব্য 5 নম্বরের জন্য করবে। তারপরে মৌর্য প্রশাসনিক নিয়ন্ত্রণ সম্পর্কে রমিলা থাপরের অভিমত 5-এ করবে। গান্ধার মথুরা শিল্পরীতির ওপর টিকা 5 নম্বরে করবে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব 5-এর জন্য করবে। মৎস্যন্যায় 5-এর জন্য করবে। আর প্রাচীন ভারতের ইতিহাসে সংগ্রাম সাহিত্য কেন গুরুত্বপূর্ণ, এটা 5 নম্বরের জন্য করবে। আশা করি তোমরা শেষ মুহূর্তে সাজেশনটা বুঝে নিলে। আর খুব কম প্রশ্ন বলেছি, এগুলো শেষ মুহূর্তে দেখে যাও, আশা করি উপকৃত হবে।